নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে ফুলকপির রোস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়ে ফুলকপির তরকারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই বিয়েবাড়ির মতো ফুলকপির রোস্ট কিন্তু বানিয়ে নিতে পারি, যদি পরিমাণগুলো একদম সঠিক থাকে। তো চলুন দেখে নিই খুব কম সময়ে কিভাবে বিয়েবাড়ির স্বাদের ফুলকপির রোস্ট বানিয়ে নিচ্ছি। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি। একটু বড় করে ফুলকপিগুলো কাটতে হবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম সাইজের ফুলকপিগুলো কেটে নিতে হবে। এবার আমি ফুলকপিগুলো একটা পাত্রে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ফুলকপিগুলো একটু ভিজিয়ে রাখছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা জলের মধ্যে লবণ দিয়ে সেই জলেও ফুলকপিগুলো ধুয়ে নিতে পারেন, এর ফলে সমস্ত রকম জীবাণু মরে যায়। এবার আমি একটা কড়াইতে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি রিফাইন অয়েলেই করব। তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। দেখুন ফুলকপিগুলো আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইতেই 4টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লালচে ভাব এলে এর মধ্যে আমি 7 থেকে 8টি কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই ভাজা পেঁয়াজ এবং কাজু বাদাম আমি মিক্সিং জারে তুলে নিচ্ছি এবং এর মধ্যে আর কিছু উপকরণ যেমন 2টি কাঁচা লঙ্কা, কিছুটা কিশমিশ এবং 2 চামচ পোস্ত, আমি পোস্তটা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই পোস্তটা দিয়ে দিলাম। আর 4 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। যদি জল ছড়ানো টক দই হয় সেক্ষেত্রে আপনারা 2 চামচ টক দইয়েরও ব্যবহার করতে পারেন। এবার এই সবকটি উপকরণের আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে আমি তার মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে হয়ে গেলে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এর ফলে রান্নার কালারটা বেশ সুন্দর হবে। এবার আমি এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। টমেটোটা সবার আগে দেবেন, কারণ টমেটোটা না হলে কাঁচা গন্ধ আসবে। সবকিছু কুকিং প্রসেস সমান নয়, তাই আমি পর্যায়ক্রমে যে যে জিনিসগুলো দিচ্ছি আপনারাও সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে আমি এবার 2 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে তারপর আমি এতে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এই সবকটি উপকরণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবার আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। আমি আমার চ্যানেলে আগে ফুলকপির অন্যান্য রেসিপি যেমন ফুলকপির রেজালা আপলোড করেছি, আপনারা বেশ পছন্দ করেছেন। আপনারা যারা দেখেননি তারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি এই মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিলাম। যেহেতু অনেকটা পরিমাণ টক দই দেওয়া আছে তাই একটু মিষ্টি দিলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর আমাদের ফুলকপির রোস্ট একদম তৈরি। এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে রান্নার গন্ধটা আরও ভালো হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, এটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, যদিও এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর আমার কাছে ঘি ছিল না এই মুহূর্তে, তাই আমি দিলাম না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এবার এটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব। ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সাথে এই ফুলকপির রোস্ট
খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার ফুলকপির রোস্ট বানিয়ে দেখুন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।